আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শিং মাছ রান্না করব। এই যে দেখো বন্ধুরা, আমি এই শিং মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। সবগুলা শিং মাছের পেটে এই যে ডিম, আমি ডিমগুলো এখনও বের করি নাই। ডিমগুলো বের করে আমি এই চামড়াগুলো, কালো চামড়াগুলো ডইলে পরিষ্কার করে নিব। তারপরে রান্নার সময় আবার দেখাবো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি এখন মাছগুলো ডইলে পরিষ্কার করে ধুয়ে কেটে নেই। রান্নার সময় আবার দেখা হবে। ততক্ষণ সবাই সাথেই থেকো। এই যে দেখো বন্ধুরা, আমি যে মাছটা কেটে কত সুন্দর করে ডইলে পরিষ্কার করে নিছি আর সুন্দর করে ধুয়ে নিছি, লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন আমি রান্না করব। কি দিয়ে রান্না করব সেটা এখন দেখাবো। আর বন্ধুরা, এইখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিছি আর আদা, রসুন, জিরে একসাথে বেটে নিছি। আমি এখানে পেঁপে কেটে নিছি। এই পেঁপে দিয়েই শিং মাছ দিয়ে রান্না করব। মাছের মধ্যে মশলা দিয়ে দিব। এখানে আদা, রসুন, জিরে একসাথে বেটে নিছি, দিয়ে দিলাম। একটু রেখে দিলাম, আবার পেঁপের মধ্যে দেওয়া লাগবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বেশি করে দেব আর গুঁড়ো মরিচ কম দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমি চুলায় কড়াই দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দিলাম। এখন আমি শিং মাছটা ভালো করে কষিয়ে নেব। আমি শিং মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিব। কড়াইটা দেবো না। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি যে কাঁচামরিচ, পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি এই চুলায় পেঁপেটা একটু ভাপ দিয়ে নিলাম, তাহলে পেঁপে যে একটা কষ আছে, কষটা থাকবে না। এখন আমি একটু পানি দিয়ে দেবো। আদা, রসুন, জিরা বাটা আমি অর্ধেকটা মাছের মধ্যে দিয়ে দিছি আর অর্ধেকটা এখন আমি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁপে সুন্দর করে কষিয়ে নেব। এই আমি কত সুন্দর করে কষিয়ে নিলাম পেঁপে। এখন আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেল, দেখাবো। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার তরকারি তো প্রায় হয়ে গেছে। এই যে এখানে বিলাতি ধনে পাতা নিছি, এই ধনে পাতাটা সুন্দর করে ধুয়ে কেটে নিই। ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিছি। আমার শিং মাছ দিয়ে পেঁপের তরকারি হয়ে গেছে। এখন আমি এই ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। সবগুলো মাছ কিন্তু আমি নেই 4টা মাছ নিচ্ছি আর এগুলো রেখে দিচ্ছি। এই দেখুন আমার তরকারি হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।